ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ঘরে ঘরে হানা, যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে নওগাঁ শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেয়নি পুলিশ। পুলিশ বক্স ভাঙচুর, সাজোয়াজানের ঝিল, চট্টগ্রামের শিক্ষার্থীদের মিছিল থেকে ছাত্রলীগকে ধাওয়া। সিলেটের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, 2 সাংবাদিক ও শিশু গুলিবিদ্ধ। এবং সর্বশেষ জানাবো, বিজিবির গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ঘরে ঘরে হানা, যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। সরকারের নির্দেশে ঘরে ঘরে হানা দিয়ে যাকে ইচ্ছা তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। মানববন্ধনে বক্তারা কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার উপর পুলিশের গুলি, আওয়ামী লীগ ছাত্রলীগের সশস্ত্র লোকদের প্রকাশ্য আক্রমণ এবং ব্যাপক হত্যাকাণ্ডের বিচার দাবি করে। তারা হত্যাকাণ্ডের দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। তারা আরো বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলনের শুরুতে সময় ক্ষেপণ ও সরকার দলীয় সশস্ত্র লোক নিয়ে প্রাণঘাতী আক্রমণ না করে ন্যায্য দাবি মেনে নিলে এত খুন সংঘটিত হতো না। সরকারের বিভিন্ন বাহিনীর গুলিবর্ষণে মর্মান্তিক এই ব্যাপক হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী, এজন্য তাদের পদত্যাগ করতে হবে। মানববন্ধনে আলামা ইমাম হায়াত বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের নির্বাচিত দায়বদ্ধ সরকার থাকলে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না। জীবনের নিরাপত্তাহীনতা ও আতঙ্কজনক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের নির্দেশে পুলিশ ও বিভিন্ন বাহিনী ঘরে ঘরে হানা দিয়ে যখন তখন যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে এবং রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে। ইমাম হায়াত বলেন, দেশে একক গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক মারাত্মক দুঃশাসন চলছে। জনগণের নাগরিকত্ব ও মানবাধিকার সবই হরণ করা হয়েছে এবং গণতন্ত্র, বাকস্বাধীনতা ও জীবনের স্বাধীনতা হরণ করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করেন, গুম, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, দমন-পীড়ন, আতঙ্ক, স্বৈরদস্যুতা মুক্ত যে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল ও বাংলাদেশে এ পর্যন্ত মুক্তিকামী জনগণ জীবন দিয়ে সীমাহীন কষ্ট ও অবর্ণনীয় ত্যাগ স্বীকার করে আসছেন। বিগত ইতিহাসের কোনো পরিবর্তনে জীবনের নিরাপত্তা ও স্বাধীনতার কাঙ্ক্ষিত সে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, বরং জনগণ বারবার ভুল পথ ও ধোঁকার অপরাজনীতির শিকার হয়েছেন। নওগাঁয় শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেয়নি পুলিশ। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যেই নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে জেলা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে কোটা সংস্কার আন্দোলনের সারা দেশে নিহতের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এরপরে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন একদল শিক্ষার্থী এবং সেখানে তারা সারা দেশের শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এরপর কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে সড়কে গণমিছিল নিয়ে নামার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সামনে শিক্ষার্থীদের সেখান থেকে ঘরে ফিরে যেতে বলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল। এতে ক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান। পুলিশের ঊর্ধ্বতন এই 2 কর্মকর্তা শিক্ষার্থীদের গণমিছিল নিয়ে সড়কে না নামার অনুরোধ করেন। পুলিশ বক্স ভাঙচুর, সাজোয়াজানের ঝিল, চট্টগ্রামে শিক্ষার্থীদের মিছিল থেকে ছাত্রলীগকে ধাওয়া। চট্টগ্রামে অন্তত 10 কিলোমিটার সড়কে 3.5 ঘন্টা ধরে মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নগরের ওয়াসা মোড়ে একটি পুলিশ বক্স ভাঙচুর ও সাজোয়াজানে ঢিল ছোড়েন। একই এলাকায় ছাত্রলীগের একটি পক্ষ অবস্থান নিয়েছিল। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় তারা বাগমনিরাম গলির দিকে আশ্রয় নেন। সর্বশেষ বিকেল 5টার দিকে শিক্ষার্থীদের মিছিলটি বহদ্দারহাট মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি দুপুর 2টার দিকে নগরীর কোতোয়ালি থানার ঐতিহাসিক আন্দরকিল্লা জামে মসজিদের ফটক থেকে শুরু হয়। কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীরা আগে মসজিদে এসে জুমার নামাজ আদায় করে। নামাজে খতিব নির্যাতন, নিপীড়নকারীদের উপর বদদোয়া করলে শিক্ষার্থীরা উচ্চস্বরে আমিন বলেন। নামাজ শেষে শিক্ষার্থীরা বের হন। প্রথমে শিক্ষার্থীদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, তবে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে মিছিল শুরু করে দেন। প্রথমে মিছিলটি কোতোয়ালি হয়ে নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীদের স্লোগানে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। এরপর মিছিলটি টাইগার পাস এলাকা দিয়ে ওয়াসা মোড়ে পৌঁছে। সেখানে পুলিশ থাকায় উত্তেজনা শুরু হয়, তবে শেষ পর্যন্ত সংঘর্ষ হয়নি। পরে পুলিশের সাজোয়াজানে ঢিল ছুড়ে শিক্ষার্থীরা ধাওয়ায় এটি কিছুটা দূরে সরে গেলে শিক্ষার্থীরা ওয়াসা মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে। ওই সময় পাশে ছাত্রলীগ অবস্থান করছিল। শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা পার্শ্ববর্তী বাগমনিরাম গলির ভেতরে পালিয়ে যান। এরপর মিছিলটি জিইসি মোড়ের দিকে এগোতে থাকে। ওয়াসা মোড় থেকে কয়েকশো গজ দূরে সড়কের পাশে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয় এবং পুলিশ লাইন। শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাওয়ার পথে সেখানে প্রবেশের চেষ্টা করে, তবে শিক্ষার্থীদের একটি পক্ষের বাধায় সেখানে
ঢোকেনি তারা। এরপর মিছিলটি জিইসি 2 নম্বর গেট, 16 শহর রেল স্টেশন, মুরাদপুর ও 16 বহর হয়ে বহদ্দারহাট অবস্থান নেয়। আশফাত হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সরকার আমাদের উপর নিপীড়ন চালাচ্ছে, রাতে বাসা বাসা তল্লাশি চালিয়ে ছাত্র থাকলে গ্রেপ্তার করছে, কিন্তু তারা বলেছিল কোনো প্রকার হয়রানি করবে না। এসএসসি পড়ুয়া শিক্ষার্থীদের পর্যন্ত গ্রেপ্তার করে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সিলেটের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, 2 সাংবাদিক ও শিশু গুলিবিদ্ধ। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় 2 সাংবাদিক ও এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। নগরের আখালিয়া এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অন্তত শতাধিক রাউন্ড টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের অর্ধশতাধিক আহত হন। এতে 2 সাংবাদিক, এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের গুলিতে আহত হয়েছেন দৈনিক কালবেলা সিলেট প্রতিনিধি মিঠু দাস ও জয় ও বার্তা 24.com-এর স্টাফ রিপোর্টার মোশাহিদ আলী আহত হয়েছেন। মিঠু দাস জয় জানান, তার চোখের নিচে সহ শরীরে 4টি ছড়া গুলি লেগেছে। তাৎক্ষণিক নগরের একটি হাসপাতালে গিয়ে স্প্লিন্টার অপসারণ করেছে। এছাড়া বার্তা 24.com-এর স্টাফ রিপোর্টার মোশাহিদ আলীর কানের পেছনে গুলি লাগে। এদিকে সংঘর্ষ চলাকালে আখালিয়া বিজিবি ক্যাম্পের সামনে পুলিশের ছোড়া শটগানের গুলিতে 12 থেকে 13 বছরের একটি শিশু আহত হয়েছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাউন্ট অ্যাডোরা হাসপাতালে ভর্তি করে। গুরুতর অবস্থায় ওই হাসপাতালে তার চিকিৎসা চলছে। সিলেটের আখালিয়ায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সামনে আসলে পুলিশ পেছন থেকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এই সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ করার চেষ্টা করে। এতে শিক্ষার্থীদের হাতে ইট পাটকেল ও লাঠিসোঁটা হাতে নিয়ে অবস্থান করতে দেখা গেছে। অন্যদিকে প্রায় 2 ঘন্টা ব্যাপী চলমান এই সংঘর্ষে পুলিশ অন্তত শতাধিক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এই ঘটনায় নগরের আখালিয়া এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আন্দোলনকারীদের 8 জনকে ধাওয়া নিয়ে আটক করেছে পুলিশ। সংঘর্ষ চলাকালে আন্দোলনকারী ছাত্ররা মাউন্ট অ্যাডোরা হাসপাতালে আশ্রয় নেয়। সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ হাসপাতালের ভেতরে গা ঢাকা দেওয়া আন্দোলনকারীদের বের করে দিতে আহ্বান জানান। অন্যথায় হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ অভিযান চালিয়ে কাউকে পেলে হাসপাতালের লোকজন মামলার আসামি হবেন। এ সময় এক নারী এগিয়ে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডে লিপ্ত হন। এদিকে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসলে ফের বাসাবাড়িতে অভিযান চালাতে গিয়ে পুলিশকে নারীদের তোপের মুখে পড়ে ফিরে আসতে হয়। প্রায় 2 ঘন্টা থেমে থেমে সংঘর্ষ হয়। সন্ধ্যা 6টা পর্যন্ত সংঘর্ষের জেরে সিলেট সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতিতে নগরের বিভিন্ন এলাকায় সেনা, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মানুষের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। বিজিবির গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকা গণমিছিল কর্মসূচি থেকে বর্ডার গার্ড বাংলাদেশের গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের বিজিবি সদস্যদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা গেছে। বিকেল 3:07 দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সিটি কলেজের সামনে চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায় জুমা নামাজের পরেই বেলা 1:45 নাগাদ সায়েন্স ল্যাব এলাকায় গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব সহ আশপাশে এবং দূরের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। পরে বিকেল 3টার দিকে মিছিল নিয়ে ধানমন্ডির ল্যাব 8 হাসপাতালের মোড় থেকে ঘুরে ফের সায়েন্স ল্যাব সিটি কলেজের বিপরীত পাশে আসতেই 2টি বিজিবির গাড়ি মিরপুর সড়কে দেখতে পান। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিজিবির একটি ছোট জিপ এবং বড় জিপ গাড়ি লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করেন। পরে গাড়ির ভেতরের বিজিবি সদস্যদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন। এ সময় গাড়ির ভেতর থেকে বিজিবি সদস্যরা হাত নেড়ে শিক্ষার্থীদের নিবৃত্ত হতে আহ্বান জানাতেও দেখা গেছে। অবশ্য গাড়ি 2টি বিজিবির টহল গাড়ি ছিল না। অপরদিকে সায়েন্স ল্যাব মোড়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোতল নিক্ষেপ এবং ভুয়া ভুয়া স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবশ্য পুলিশের পর্যাপ্ত উপস্থিতি, সাজোয়াজান এবং প্রিজন ভ্যান থাকলেও কোনো ধরনের প্রতিক্রিয়া তারা দেখাননি। এমনকি বিষয়টি নিয়ে কথা বলতেও রাজি হননি উপস্থিত কোনো কর্মকর্তা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।